আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি? আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? 40 জন আমিন বললে নাকি দোয়া কবুল হয়, ফেসবুকে কথা প্রচার দেখা যায়, বিষয়টা কতটুকু সঠিক? অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে? প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি? শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন, শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা, এতে ইনশাআল্লাহ তাগয়ির খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ তাআলা। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধার নামাজ হয়ে যাবে, তবে ধরুন আজান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য। হোসেন আপনি লিখেছেন 40 জন আমিন বললে নাকি দোয়া কবুল হয়, ফেসবুকে কথা প্রচার দেখা যায়, বিষয়টা কতটুকু সঠিক? এটা যদি কেউ ফেসবুকে কোনো পোস্ট লিখে বলেন যে 40 জন আমিন বললে কবুল হবে, আপনারা সবাই আমিন আমিন লেখেন, তাহলে হয়তো দোয়া কবুলের চাইতে তার লাইকের পরিমাণ বেশি দরকার, লাইকের দরকারটা বেশি, হয়তো সেই জন্য তিনি হয়তো এমনটি করছেন। তা নাহলে এরকম কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে কোনো দোয়ার সাথে 40 জন আমিন বললে সেটা কবুল হয়ে যায়। এটি বরং তিনি তার পোস্টে অ্যাটলিস্ট 40টা কমেন্ট বা তার চেয়ে অনেক বেশি কমেন্ট পাবেন সে আশা থেকে এ ধরনের কথা হয়তো বানোয়ার বা ভিত্তিহীন কথা বের করে থাকেন। অনেক ইসলামের নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক আজেবাজে কথা বলেন যেগুলো অনুচিত এবং গর্হিত। ইমানদার যা কিছু করবে, যা কিছু বলবে সেটা বুঝে শুনে করবে এবং যথাসম্ভব এবং হাদিসের আলোকে সে বলবে, মন গড়া কোনো কিছু ইসলামের নামে বলা যাবে না। রেহানা আক্তার আপনি লিখেছেন অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে? অজু করার পরপরে আপনি তাওয়াল মুছে ফেললেন, কোনো অসুবিধা নেই, এতে অজু হয়ে যাবে। আপনার তাওয়াল দিয়ে আপনি মুছে ফেলতে পারেন, গামছা দিয়ে মুছে ফেলতে পারেন, টিস্যু দিয়ে মুছে ফেলতে পারেন, অথবা অজু করার পর আপনি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন, জায়েজ আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে অথবা কোনো একজন সাহেব বর্ণনা করেছেন যে আপনার তার হাত মুখ এগুলো উজু করার পর বা ধোয়ার পর মোছার জন্য একটা ন্যাকড়া ছিল। আবার কোনো কোনো বর্ণনা আছে যে এগুলো উজুর অঙ্গগুলো মানুষের সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সে উজু করেছে এই মর্মে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো উজ্জ্বল হতে থাকবে কিয়ামতের ময়দানে, এবং কেউ তার উজ্জ্বলতা বাড়াতে চাইলে সেজন্য বাড়ায়, অর্থাৎ ভালো করে উত্তমরূপে উজু করার মাধ্যমে হাত মুখ চোখ এগুলোকে উজ্জ্বল করে কিয়ামতের ময়দানে যা লাইটের কাজ দিবে, চমৎকার একটা পরিবেশ সেখানে সৃষ্টি হবে। তো এটার ভিত্তিতে অনেক উলামা ইকরাম বলেছেন যে না, তাহলে উজুর অঙ্গ প্রত্যঙ্গ ভেজা থাকলে সেটাকে কোনো ন্যাকড়া বা কাপড় চোপড় দিয়ে মোছা যাবে না, যেহেতু যত উত্তমরূপে উজু করা হয় সেটা আখিরাতে উজ্জ্বলতা দিবে, অতএব উজ্জ্বলতা বৃদ্ধি করার স্বার্থে আপনার উত্তমরূপে উজু করা সেটাকে যতক্ষণ সম্ভব ধরে রাখাটা যৌক্তিক, এটা তাদের বক্তব্য। কিন্তু প্রথম মতটা অধিকতর শক্তিশালী, অর্থাৎ আপনি চাইলে উজুর পানি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন, চাইলে আপনি টিস্যু ইত্যাদি ব্যবহার করে মুছে ফেলতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু অহেতুক আপনার উজু করার পর দেখা যায় যে আমরা অনেকে সেই উজুর পানি এটা নিয়ে আমরা নামাজে দাঁড়ায় যাই, আশপাশের লোকদের ক্ষতির কারণ হয়, আমার ভিজা হাতটা তার গায়ে লাগে, এরকমটা করা উচিত নয়। তবে তাওয়াল দিয়ে ইত্যাদি আপনি মুছে ফেলতে পারেন। আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন, এমনকি গোসল করার পর খাবেন না, আগে খাবেন, সকালে খাবেন না, দুপুরে বিকালে খাবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই। বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ, এরকম কোনো কথা হাদিসে নাই। এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া। ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? না ভাই, এটা হাদিস সম্মত কোনো কথা নয়। আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন।
যেমন দাঁড়িয়ে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নাউজুবিল্লাহ। তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা। তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে। এগুলো সব লোকমুখে প্রচলিত এবং বানোয়াট কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, গলা আটকে যেতে পারে, আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না। তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখায় দিলেন। তো এই ধরনের বিষয়গুলো সদুদ্দেশ্য করা হলেও অনুচিত এবং নাজায়েজ। কারণ মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা রটাবে, সেই জন্য তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে। বিধায় এই ধরনের আপনার পানি পান এই ধরনের কথা বলা এটা জায়েজ এবং গুনাহের কথা।